দিনটা ছিল 2nd আগস্ট, মানে আমার জন্মদিন। তখন বাজে ঠিক রাত 12টা। সুস্মিতা আমাকে ঘুম থেকে তুলল আর মাথায় একটা ক্রাউন পরিয়ে কিছু চকলেট দিয়ে বলল, হ্যাপি বার্থডে অঙ্কিতা, আর বলল পাশের রুম থেকে চেঞ্জ করে আয়। আমি ওর কথা মতো পাশের রুম থেকে চেঞ্জ করে এসে জাস্ট অবাক হয়ে তাকিয়ে আছি। দেখলাম রুমটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ও কত সুন্দর করে রুমটা ডেকোরেশন করেছে, বেলুন লাগিয়েছে, কত সুন্দর একটা কেক এনেছে। আমি তো ভীষণ খুশি হয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিংয়ের ঠিক পরেই আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। ও বলল কয়েকটা সিঙ্গেল পিক তো তুলে দিচ্ছি, বস ভালো করে। তারপর আমিও ওর সাথে কয়েকটা তুললাম। তারপরে আমরা ঘুমিয়ে পড়লাম। ঠিক সকাল হতেই দেখলাম যে ও আমার জন্য ওর নিজে হাতে বানিয়ে চা আর টোস্ট বানিয়ে রেখেছে। বললো তাড়াতাড়ি খেয়ে ফ্রেশ হয়ে নে, আমার অফিস যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে এসে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তোমরা বুঝতেই পারছো না, আমি বলছি, একটু ওয়েট করো। দেখো, এটা আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? আমার একজন খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষের বাড়িতে, আমার দিদি, শুক্লাদি। দিদি আমার জন্মদিনের জন্য দিদির বাড়িতে ডাকলো। গিয়েই দেখলাম দিদি চা বানিয়ে রেখেছে, পেস্ট্রি এনেছে আর ম্যাগি বানিয়ে রেখেছে, কারণ আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি। তারপর দিদি বলল, যা একটু রেস্ট নে, আমি রান্নাগুলো করে নিই। আমার তো রেস্ট নিতে ভালো লাগছিল না, তাই একটু রিল বানিয়ে ফেললাম। মাঝে মাঝে রিলস বানাতে ভালোই লাগে। তারপর দিদি বলল, আয় খাবি আয়, বেলা হয়ে গেল যে। আমি জাস্ট টেবিলের কাছে গিয়ে অবাক। আমি বললাম, তুমি আমার জন্য এত কিছু রান্না করেছো? আর দিদির হাতের রান্না তো অসাধারণ, কোনো কথাই হবে না। এত সুন্দর রান্না করে, কোনো তুলনাই হয় না। দেখো কত সুন্দর, আশা করি তোমাদেরও জিভে জল এসে গেছে। এটা হচ্ছে কুমড়ো পাতার পকোড়া। দারুণ টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। সমস্ত কিছু দিদি নিজে একা হাতে সবটা করেছে। বাজার যাওয়া থেকে শুরু করে রান্না বান্না করা সব কিছুটাই দিদি একা করেছে। আমার সব পছন্দের খাবার সব কিছু দিদি করেছে। দিদি বলল, এবার ভিডিও না করে চুপচাপ খা, তো খা। তারপরেই ছিল দিদির হাতে বানানো স্পেশাল কোল্ড ড্রিঙ্কস। ঠিক রাত 8টা নাগাদ রুমে ফিরলাম। রুমে এসে দেখি অফিস থেকে ফেরার পথে সুস্মিতা আমার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ এনেছে। আমি তো দেখে আরও খুশি হয়ে গেলাম যে লাস্টে বিরিয়ানি দিয়ে আজকের 2nd আগস্টে শেষ হবে। তো চলো, এটাই ছিল আজকের ভিডিও।